আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। তো আজকে আমাদের বাসায় মানে আমার শ্বশুর আসবে গ্রাম থেকে শাশুড়িকে নিতে। আ আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি আমাদের এখানে আসার পরে এই ৮-১০ দিন থাকার পরে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গেছে। তো শ্বশুর আসতেছে তাকে নেওয়ার জন্য। এজন্য আমার শাশুড়ি হচ্ছে একটু মানসিক রোগী। মানে অহ মানে কিছুদিন পর, পর এরকম তার মনে হয় যে কেউ তাকে মেরে ফেলতেছে বা কেউ তাকে মারার জন্য আসতেছে। তো মানে তার ওষুধটা মানে চললে তার এই সমস্যা হয় না। যদি সে ওষুধটা বন্ধ দেয় খাওয়া, তো তার এই সমস্যাটা হয়। তো মানে আমরা সবসময় খোঁজ নিতে থাকি যে আমার শাশুড়ি ওষুধ খাচ্ছে কিনা। তো হয় এরকম মাঝে সাঝে যে আমরা ভুলে যাচ্ছি যে যদি আমরা ভুলে যাই তো দেখা যায় তার কিছুদিন পরই আমরা মানে আপনার ৫ থেকে ৭ দিন ওষুধ না খেলেই আমার শাশুড়ি সমস্যা দেয়। তো তখন সে আর কি অন্যরকম মানুষ হয়ে যায়। মানে সব ঠিক আছে কিন্তু সে খুব ভয় পায়। মানে একা থাকতে পারে না। একা থাকলে তার ভয় লাগে এরকম হয়। তো ওষুধ খেলে সে সবসময় সুস্থ থাকে। আলহামদুলিল্লাহ মানে ২ থেকে ৩ দিন ওষুধ খাওয়ার পরে সে সুস্থ হয়ে যায়। সে তার স্বাভাবিক আগের মতো হয়ে যায়। তো আমার শাশুড়ির এই সমস্যাটা মানে এটা কোনো জন্মগত সমস্যা না। মানে হয় না একটা সময় যখন মানুষ সংসার ছেলে-মেয়ে নিয়ে অনেক মানে ত্যাগ কষ্ট করে সুখের আশায় যে ছেলেমেয়েরা বড় হয়ে গেলে হয়তোবা আমার শান্তি আসবে। তো আল্লাহর ইচ্ছা সব। যখন তার সবকিছু ঠিক হইছে, মেয়ে ২ টার বিয়ে হয়ে গেছে, ছেলেও মানে আ আমার হাসব্যান্ড তো তারও যখন মানে পড়াশোনা শেষ, চাকরি করবে। তো তার কিছুদিন পরই হচ্ছে গিয়ে আমার শাশুড়ির এই সমস্যাটা দেখা দেয় যে তার এরকম মাথায় সমস্যা হয়। তো এই আমরা হচ্ছে গিয়ে ডাক্তার দেখানোর পরে আলহামদুলিল্লাহ সে সুস্থ থাকে। তো আগে কখনো তার এরকম ডাক্তার দেখাইনি। তো আমার বিয়ের পরে আর কি বাবুর বাবা বলছে যে আমার মার এরকম সমস্যা আছে। তো তখনও আমি কিছু বুঝিনি। তখন আমার শাশুড়ি কিন্তু কোনো ওষুধ খাইতো না। তো আল্লাহ মানে সুস্থ ছিল। কিন্তু আ আমার বিয়ের বছরখানেক পরই আরকি তার এই সমস্যাটা এমন দেখা দেয় যে মানে সে ফুল দমে পাগলামি করা শুরু করে। মানে ভয় পায় যে আমারে কেউ মারতে আসতেছে। এমনি সবকিছু সে ঠিক আছে, ছেলে চেনে। আ সবই তার কোনো কিছুতেই সমস্যা হয় না। কিন্তু এরকম হয় যে তার ভিতরে একটা ভয় কাজ করে। সবসময় মনে হয় তাকে কেউ মেরে ফেলতেছে। তো আমরা আমাদের এখানে ফরিদুজ্জামান একটা ডাক্তার আছে তাকে দেখানোর পরে অ্যা আল্লাহর রহমতে আমার শাশুড়ি অনেকটাই সুস্থ হয়ে গেছে। আমি তো মনে করছিলাম হয়তো আমার শাশুড়ি আর কখনো ঠিকই হবে না। যে এমন মানে এমন সুর হইছিল। তো আল্লাহর রহমতে আমার শাশুড়ি তাকে দেখানোর পরে তার মানে ৩ থেকে ৪ বার তার কাছে যাওয়ার পরে সে যে মানে পাল্টায়, পাল্টায় ওষুধগুলা দিল, আমার শাশুড়ি আলহামদুলিল্লাহ তারপরে আস্তে, আস্তে সে স্বাভাবিক আবার ফিরে আসলো। কিন্তু যখনই সে ওষুধটা বন্ধ দেয় তখনই সে আর কি আপনার আগের মতো হয়ে যায়। ওষুধটা খেলে কি হয়? সে হচ্ছে গিয়ে মানে ঘুমায়, অতিরিক্ত ঘুমায়। তো উম আমার শ্বশুর মনে করে যে এটা না খাওয়ালে হয়তোবা ভালো থাকবে। তো অনেক সময় আমরা জিজ্ঞাসা করতে ভুলে গেলে আমার শ্বশুর আমাদেরকে মানে বলে না। ভাবে যে হয়তোবা আ মানে ঠিক আছে তো, তো কোনো সমস্যা নেই, ঠিকই হয়ে যাবে। এরকমই মনে করে। তো যখনই এরকমই মনে হয় ভালোর জন্যই করে কিন্তু তার ব্যতিক্রম হয়। মানে এটা ভুলবশতই হয় আমাদের। আমরা কি মনে করি আমাদের যদি কোনো ডাক্তার কোনো ওষুধ দেয় তো আমরা কয়দিন খাওয়ার পরে সেরে গেলে মনে করি না যে আর এটা খাওয়া লাগবে না। তো তো তারাও সেটা হয়তোবা মনে করে। তো অনেক কথা বলে ফেললাম আপনাদের সাথে, অনেক কিছু শেয়ার করলাম। তো আমার চ্যানেলটা যে যেখান থেকে দেখতেছেন সবাইকে একটাই কথা বলব যে প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আর এই যে আমি বলছিলাম যে আমার শ্বশুর আমার জন্য কি আনছে গ্রাম থেকে দেখেন ঝালের চারা নিয়ে আসছে, বটি বলে দিছিলাম আমার শ্বশুরকে যে এগুলা নিয়ে আসতে, তো সে নিয়ে আসছে আমার জন্য। মানে এটা দেখে আমার অনেক ভালো লাগতেছে। আমার একটা ভালো বটি ছিল না। মানে আমার কোটা-কাটা করার জন্য অনেক সমস্যা হইতো। তো আমার শ্বশুরও বলার পরে সেটিকে বানায় নিয়ে আসছে আমার জন্য। আ আলহামদুলিল্লাহ আমার অনেক ভালো লাগতেছে। এটা আমার অনেক খুশি লাগতেছে যে আমার আ বলাতে সে আমার জন্য আনছে। আর এখন সময় বাজে 7:30 সকাল। তো আমার শ্বশুর রুটি খেতে চাইছে। তো তার জন্য আমি রুটি বানাচ্ছি। আর এই যে মালঞ্চ মানে যেটা আমরা ধুন্দুল বড়ি আমার শ্বশুররা বলে যে মালঞ্চ, এটা দিয়ে নাকি রুটি খেতে অনেক ভালো লাগে। তো আমাকে বলছে, বলার পরে এটা আমি বানায় দিলাম আমি তাদেরকে।
যে তারা খাবে। তো এটাই ছিল আজকে। এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।